ভিডিওর শুরুতেই শুনুন, তোমাদের জানাই গুড মর্নিং। দেখো, এই ঘরে সব ধুয়ে সব রাখা হয়েছিল, সেইগুলো এখন গুছানো হচ্ছে। আজকে হচ্ছে রোববার। চলো এগুলো গুছায়, অর্ধেক মা গুছিয়েছে, অর্ধেক আমি গুছিয়েছি। চলো সব গুছাই ঝটপট করে। আর এই মাথার উপরে দেখেছো তো কত জামা প্যান্ট কাচা, সব ভুর করা। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আমাকে অনেক ভালোবাসা। 2 দিন ধরে কোনো ভিডিও করতে পারিনি, এই সব ধোয়া পাকলা। কালকে গেল আমাদের ঘাট কাজ, বুঝেছো? গরম লাগছে খুব। আজকে সকাল থেকেই ভালো গরম পড়েছে। চলো এগুলো সব গুছিয়ে নিয়ে আর তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই বলো থেকে এই মুটকিগুলো খুলে সব ধুয়েছিলাম তো, নাহলে সেই সাবানের একটা গন্ধ থাকে, তার জন্য এখন কি করছি, সব মুটকিগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে ব্যাগের মধ্যে করে সব রেখে দেবো সুন্দর করে। জল আনতে হবে, জল নেই। মা তো বাসনগুলো মাজা ছিল, বাসনগুলো গুছিয়ে ফেলেছি। এবার আমি এগুলো গুছাচ্ছি। এক এক করে সব ঘরের জিনিস ঘরে আনছি। এবার কি করবো, সব ঘরে নিয়ে এসেছি। ঘরে যেখানে যেখানে ছিল সেখানে সেখানে গুছিয়ে যাবো। এই শোনো, পড়ার এক ধুয়ে দিয়েছিলাম, পড়ার টেবিল, অ্যাকচুয়ালি যা ছিল সবই ধুয়ে দিয়েছি। এখানে রেখে কোনো পড়তে বসে স্যার রাখা আছে না, ড্রয়িং আছে তো। এবার হচ্ছে মাটা তো অনেকগুলো গুছিয়েছি। এবার হচ্ছে ওর থেকে যত জামা প্যান্ট কাচা হয়েছে সেই সব ভাঁজ করতে হবে। এইগুলো আগে গুছিয়ে নিই, কোটোকাটি। সকালে বাসি কাজ হয়ে গেছে, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর একটু বাসনটা মেজেই রাখি। কটা বোতল খালি ছিল, সেই বোতল কটাও হয়েছে। আর ওই বোতলগুলো সব গুছিয়ে আসলাম। হচ্ছে কি করবে, জল আনতে হবে। তোর এখানে সব বইগুলো রয়েছে, ওইখানে চলে যাও। হ্যাঁ, না করে গুছিয়ে রাখি। দেখ কত বই, এদিকে বিছানা তোলা হয়ে গেছে। 2 ঘরের বিছানা তুললাম, মায়ের ঘরে, আমার ঘরে, সব বিছানা তুলে গুছালাম। বের করে দে না বাবা, অসুবিধা হচ্ছে তো। আর এখানটার বই খাতাগুলো সব রেখে দিয়েছিলাম। আর এখানে এখন কি ঢুকবে, মানে সব বিস্কুটের মতো এই ফুটে রেখে দিই। পরে আবার বাজার করতে হবে। ঘর সব বারণ করে গেছে। আমরা তো এটা সেদ্ধ ভাত খেয়েছি। আজকে তেল মশলা খেতে পারবো, কিন্তু মাছ খেতে পারবো। চল, তোর সাথে অনেক গল্প করে নিলাম। গরম লাগছে প্রচন্ড পরিমাণে। ওই যেই কাজগুলো আছে ঠিকঠাক করে মুখটা ধুয়ে চা। ক্লিপটা ভেঙে গেল, লাল ক্লিপটা বের করতো, শুধু ক্লিপগুলো ভেঙে গেল। এবার কি করতে আসলাম, সকালবেলা এই 2 বোতল এই ঘরে ছিল, 2 বোতল ভরেছিলাম। এখন তো ওই ঘর থেকে এই বোতলগুলো সব নিয়ে আসলাম। এই বোতলগুলো এখন সব ভরে দেবো। কালকে 1 ড্রাম জল আনা হয়েছে, জল তো একদমই ছিল না, বুঝেছো? এখন এই বোতলগুলো সব করে ভরে নেবো। তো অনেকটা টাইম লাগবে, অনেকগুলো বোতল না, অল্প কটা বোতল হলে তাহলে ভরতে টাইম লাগতো না। চলো এগুলো সব এক এক করে ভরে নিই। এদিকে সব গুছিয়ে দিয়ে এসেছি, অনেক কাজ ছিল, ওগুলো সব গুছিয়ে দিয়ে আসলাম। এখন এইটুকুনি কাজ আছে, আমার মুখটা ধুয়ে আগে চা করবো, চা খেয়ে নেবো। ওইটুকু বাসি নাইটিগুলো ছেড়েছি, ধোয়া হয়নি। কি করবো, ধুয়ে মেলে দেবো। এই বাসগুলো কবে খুলবে, এখানটাতে যেতে আসতে খুব অসুবিধা হয়। আর আমাদের এখান দিয়ে পুরো গরম করে দিয়েছে। যারা নাইটিগুলো ধুয়ে নিই তখন আমাদের দেখাচ্ছি কি সুন্দর হয়ে গেছে। এখানটায় কেউ বলবেই না এখানে একটা চেম্বার আছে জলে। দেখি
এবার এগুলো মেলে নেব, বাজুগুলোর উপর দিয়ে মেলে নিই। বাঁশের উপর দিয়ে মেলে দেবো। আর এই কয়েকদিন যা কাঁচা হয়েছে সব তো ছাদে দিয়ে মেলা হয়েছে, আর এই দুই একটা তো এখানে দিলেই শুকিয়ে যাবে। এইটা ওইখানটায় দিয়ে দিই, এখানে একটা বাস ছিল, এটা খুলে দিয়েছে। মিলে দিয়ে আসি। এই দেখো এখানটায় পুরো এরকম চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? সাইকেল সাইকেল তোলার জন্য খুব সুবিধা হয়েছে। না এবার মুখ ধোবো। আসলাম, এসে যে চা বসিয়ে দিয়েছি, এখন আমি চাটা করে নেবো, বুঝেছো? চাটা তাড়াতাড়ি করে একটু চা খাই, চা খেলে এনার্জি বাড়ে। আর সকালবেলা আজকে মনে হচ্ছে ভাত বসানো হবে না, ওদের বাড়িতে তো আজকে মন্তর করা হবে, শ্রাদ্ধর কাজ হবে আজকে, তারপরে কালকে মাছ খেতে পারবো। সবাই হাঁপিয়ে পড়েছে আমাদের বাড়ির সবাই, ওই বাড়িতে ওঠ না, ওই বাড়ির 4 ছেলে 4 বউ, ওরা তো বেশিরভাগই ফল সাবু এসব খেয়ে রয়েছে। ও বেশি তো বেশি করতে পারেনি। এই আমাবস্যা, এই হচ্ছে শনিবার বৃহস্পতিবার। তাহলে চলো চাটা করে নিই, চাটা খেয়ে নিই আমরা ঝটপট করে। এবার হচ্ছে আমি কি করব বলো তো, চাটা করে নেব, তারপরে করব চা করার পরে ম্যাগি। সকালবেলা মনে হচ্ছে আজকে আর ভাত করা হবে না, কেন হচ্ছে ওদের বাড়িতে তো আজকে শ্রাদ্ধর কাজ হবে, শ্রাদ্ধর কাজ হয়ে যাবে, তারপরে মনে হয় রান্না করতে হবে, তারপর হচ্ছে তেল মশলা সব দিয়ে খেতে পারবো। শুধু আজকে নিরামিষেই খেতে হবে, কিন্তু তেল হলুদ এগুলো খেতে পারবো। দোকানে যেতে হবে, মুদিখানা দোকানের কোনো সদাই নেই। যা ছিল টুকিটাকি অল্প অল্প ছিল তো সব ফেলে দিয়েছি, এখন আবার নতুন করে সব আনতে হবে। এই দেখো কোটোগুলো সব খালি। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে যাব দোকানে, তারপরে ম্যাগি করবো, ম্যাগি করে দিয়ে তারপরে যাবো দোকানে। অনেকগুলো ম্যাগি আনা হয়েছে, 5-6 প্যাকেট ম্যাগি 7 প্যাকেট ম্যাগি আনা হয়েছে। আমরা এখন ম্যাগি খাবো, চাটা খেয়ে তারপরে দোকানে যাবো, সদাই আনতে হবে। এই দেখো সব কাগজে কাগজে রেখে দিয়েছিলাম, এর মধ্যে মানে 5 ফোড়নটা চলে এসেছে, একটু 5 ফোড়নটা বেশি ছিল। এই যে যেটুকুনি যেটুকুনি ছিল একটু একটু, এই চা পাতাটা তো ফেলে দেবো না, চা পাতা আর চিনি ছিল এরকম কাগজে মুড়িয়ে রেখেছিলাম, এগুলো এখন ফেলে দিতে হবে, কিচ্ছু নেই ফেলে দেবো। চাটা করে নিয়ে আগে, চায়ের জল একটু ফুটুক বেশি, যতক্ষণ চায়ের জল ফুটবে দেখবা চাটা খেতে টেস্টটা হয় বেশি। রচা তো, রচের জলটা একটু ফুটলে ভালো হয়। আমি তো খাবো দুধ চা, এই দেখো দুধটা গুলিয়ে নিয়েছি গরম জলে। আর ছেলে সকালবেলা হচ্ছে ড্রয়িংয়ে বসে গেছে, আজকে আঁকা আছে 12টার দিকে। কালকের থেকে ছেলেটাকে স্কুলে পাঠাবো, স্কুলে পাঠাইনি কেন এই কদিন বল কি, স্কুল তো 1-2 তারিখে খুলে গেছে, স্কুলে পাঠাইনি, এই স্কুলে গেলে ডিম তরকারি খেয়ে নেবো। এর জন্য সব জামা কাপড়গুলো ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম, এবার এগুলো এক এক করে সব ভাঁজ করবো। কত জামা কাপড় ভাঁজ করতে অনেক টাইম লাগে, সবার বাড়ির সবার জামা কাপড় এখানে। তোর বেশি জামা প্যান্ট কাচিস নাই? চলো এগুলো সব ভাঁজ করে নিয়ে এবার, তারপরে সার্ফ জল আসতে সেটা দিয়ে দেবো, সব শুদ্ধ হয়ে যাবে। বালিশের মালগুলো সব পরতে হবে জামা। করতে করতে হাঁপিয়ে গেছি, আর আমি ক্যামেরাটা কিন্তু অনেকক্ষণ পর অন করলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:30। সব ঘরের কাজ করলাম, অত জিনিস গুছাতে প্রচুর টাইম লাগে, তাই বানিয়ে নিলাম এক ফাঁকে যে লস্যি। চলো ঠান্ডায় ঠান্ডায় লস্যিটা খাওয়া যাক, আর একটু ঘোরাতে হবে। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো, এই যে ভাই আবার গ্যাসটা লাগিয়ে দিল। আজকে আমরা তেল মশলা দিয়ে খাবো। ওই দেখো ঘাটি কচু আলু কাটা হয়েছে নিরামিষ, এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভেন্ডি ভাজা হচ্ছে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমাদের হাতে হচ্ছে লস্যি। ঘর চার দিয়ে ঘর মুছবো, কি পুরো
মোছা হয়নি, এখন তো ঘর মুছতেই হবে। মশলা অল্প দিয়েছিস ভাই? একবারে বেশি মশলা খাওয়া যাবে না তো। কি রান্না হচ্ছে আমাদের? আমাদের কাটি কচু আলুর ঝোল, ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা। এই জন্য তো ভাইকে বললাম তখন কাটি কচু নিয়ে আয়, কাটি কচুর ঝোল সোয়াবিনের থেকে ভালো। চলো ঘরগুলো ঝাঁট দিয়ে স্নান করে এই ঘরে আসলাম, ঘর ঝাঁটলাম, ঘর মুছলাম, তারপরে গেছিলাম স্নান করতে। আর এদিকে কিন্তু আমি রান্না করিনি, আজকে ভাই রান্না করছিল। চলো তোমাদের এক ঝলক দেখাই কি কি রান্না হয়েছে। কত দিন পরে বলো তো দেখাচ্ছি, আর এইগুলো খাবো মিনিমাম 13 দিন পরে। এই দেখো, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আলু টালু দেয়নি, ভেন্ডি অনেকটা ছিল বলে তার জন্য ভেন্ডি ভাজা হয়েছে। আর এটা হাতা দিয়ে দেখাতে পারছি না, হাতাটা নিয়ে আসি। এই যে হাতাটা নিয়ে আসলাম, এই দেখো টক ডাল। আজকে অনেক দিন পরে ভাত খাবো ঠিক করে। আর এই যে কাটি আলু আর হচ্ছে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, অনেক দিন পরে তোমাদের দেখালাম এরকম রান্না। আর এতে আছে ভাত। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই, 3টে বাজে।